আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আলোচনা করব মেজর বেঙ্গলি থেকে স্বরলোপের সংজ্ঞা ও প্রকারভেদ। ঠিক আছে, পেপার 3। তো আলোচনা করছি স্বরলোপ কাকে বলে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, একবার দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এই টিকাগুলি কিন্তু খুবই সহজ, একটু বোঝার ব্যাপার রয়েছে। তোমাদের প্রশ্নতে কিন্তু উত্তর লুকিয়ে আছে, সেই উত্তরটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখো স্বরলোপ সাধারণত দ্রুত উচ্চারণ করার তাগিদে শব্দের আদি, মধ্য বা অন্তে অবস্থান থেকে একটি স্বরধ্বনি লুপ্ত হয়ে তাকে কী বলা হয়? স্বরলোপ। অর্থাৎ স্বরটা লোপ পাচ্ছে। কখন কখন আমরা যখন দ্রুত উচ্চারণ করি তখন কিন্তু শব্দের আদিতে, মধ্যতে এবং অন্ততে কিন্তু কিছু স্বরধ্বনি কিন্তু লুপ্ত হয়ে যায়, তাকে কি বলবো আমরা? স্বরলোপ। ঠিক আছে, কেউ কেউ স্বরলোপের অপর নাম কিন্তু সম্প্রকর্ষ বলে থাকেন। এই ধারণা কিন্তু ঠিক না। সব ধরনের স্বরলোপ সম্প্রকর্ষ নয়, শুধুমাত্র মধ্য স্বরলোপকে সম্প্রকর্ষ বলা হয়। নিচে স্বরলোপের 3টি শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করা হলো। দেখো, স্বরলোপের কিন্তু 3টে প্রকার রয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা আলোচনা করছি, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। দেখো, আদি স্বরলোপ, শব্দের গোড়ায় অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হলে তাকে আমরা কি বলবো? আদি স্বরলোপ। যেমন অলাবু, লাউ। ঠিক আছে, তারপর অতসী, তিসি। ঠিক আছে, উধার, ধার। উধার আগে যেমন ধার চাওয়া, উধার আগে বলতো, কিন্তু প্রথমে শব্দটা দ্রুত উচ্চারণ, ধার। ঠিক আছে, বুঝতে পারলে? আদি। এবার মধ্য স্বরলোপ আমরা জানবো। ঠিক আছে, চলো দেখো, মধ্য স্বরলোপ বা সম্প্রকর্ষ, শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি লোপ পেলে তাকে বলা। শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি যদি লোপ পায় তাকে মধ্য স্বরলোপ বা সম্প্রকর্ষ। একে স্বরভক্তি বা বিপকর্ষের বিপরীত প্রক্রিয়াও কিন্তু বলা হয়। ঠিক আছে, স্বরভক্তিতে মধ্যাকর্ষ এবং মধ্যা স্বরের আগমন ঘটে, এখানে মধ্যা স্বরের লোপ ঘটেছে। ঠিক আছে, আমরা যেমন তোমাদের স্বরভক্তি পড়েছি, সেখানে মধ্যে শব্দটা কিন্তু আগমন, একটি শব্দের আগমন হয়, আর এক্ষেত্রে কি হয়? এটা লোপ পায়, তাহলে কিন্তু এটা কিন্তু স্বরভক্তির বিপরীত রূপ। যেমন গামোছা, গামছা, নাতিনি, নাতনি, ভাগিনে, ভাগিনে, ভাগ্নে। ঠিক আছে, কাঁচকলা, কাঁচকলা। ঠিক আছে, কাঁচা কলা, কাঁচকলা। ঠিক আছে, তো বুঝতে পারছো বিষয়গুলি। এবার আমরা আলোচনা করব অন্ত। ঠিক আছে, অন্ত স্বরলোপ, চলো দেখে নেই। দেখো, অন্ত স্বরলোপ, শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হলে তাকে বলবো অন্ত স্বরলোপ। যেমন রাশি, রাস, আজি, আজ, সন্ধ্যা, সাজ। উদাহরণ বিশ্লেষণ করে যদি দেখি, রাশিতে রাস, র, আ যোগ স যোগ ই যোগ, তারপরে কিন্তু র যোগ আর যোগ স, তাহলে কি আমরা অন্ততে কিন্তু লোপ পেয়েছে। বাংলা ভাষায় শব্দের শেষে অ থাকলে অধিকাংশের ক্ষেত্রে তা উচ্চারণ হয় না, এটিও এক ধরনের অন্ত স্বরলোপ। যেমন রাম, রাম, ভাত, ভাত, মান, মান। এই শব্দগুলি শেষে একটি করে অ আছে, কিন্তু উচ্চারণ করার সময় সেগুলি কিন্তু লোপ পেয়ে যায়। এই বিষয়টা আমরা সকলে জানি, আরেকবার উপস্থাপনা করলাম তোমাদের সকলের সামনে। ভিডিওটি কেমন লাগলো জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের ক্লাস চাও সেটা কিন্তু জানাবে, সিলেবাস চাইলে জানাবে, সবটা জানাবে, আমরা সেই অনুসারে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই 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 শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের রেজাল্ট কেমন হলো সেটাও কিন্তু জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।